নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা স্নান করে আমি তুলসী মন্দিরে জল দিলাম। তো তারপর আজকে ঠাকুমা আমার কাছে আবদার করেছে যে শীতকাল তো প্রায় শেষ হতে চললো, আর তো কদিন মাত্র শীতকাল, আর শীতকালে একটুখানি পিঠে পুলি না হলে চলে না, তাই তো বন্ধুরা। তো ঠাকুমা আমার কাছে আবদার করেছে যে আজকে আমার কাছে একটু পিঠে খাবে, আর তাড়াতাড়ি শীতকাল শেষ হয়ে যাবে, তাই ঠাকুমা বললো যে তুমি আজকেই পিঠেটা তৈরি করো। তো আজকে আমি তাই ঠিক করলাম যে তরকারি দিয়ে ঝাল পিঠে তৈরি করব। তো আমি যাই ঠাকুরের কাছে একটু পুজো করে আসি, তো আমি এসে পিঠে করা শুরু করবো। এসে বন্ধুরা, ঠাকুমা বলেছে পিঠে খাবো, তো ঠাকুমার কথা তো রাখতেই হবে। তো আমি একদম সব নিয়ে বসে পড়েছি পিঠে করতে। তো দেখো বন্ধুরা, আমি কী কী নিয়েছি। প্রথমে নিয়েছি চালগুলো নিয়েছি, চালগুলোটাকে গরম জলের সঙ্গে মাখতে হবে। আর নিয়েছি তরকারি করার জন্য একটা বড় সাইজের ফুলকপি, আর নিয়েছি আলু, টমেটো, ধনেপাতা, মটরশুঁটি, আর নিয়েছি বাদাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, সবজির মশলা, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর মশলা, হলুদ, লবণ, আর এদিকে গরম মশলা। আমি ফুলকপিটা কাটতে শুরু করে দিয়েছি। ছোটো ছোটো করে কাটতে হবে তরকারির মতন করে, তাহলে তরকারিটা একটু ভালো লাগবে। আর বেশি মোটা হলে ওই পুর দেওয়া যাবে না, তাই ফুলকপিটা আমি কাটতে শুরু করে দিয়েছি। আমার ফুলকপিগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। এবার আমি আলুটা ছোটো ছোটো করে ওই ফুলকপির মতনই কেটে নেব। নতুন আলু, তাই অল্প একটুখানি করে সরিয়ে নিয়ে আমি আলুটা কাটবো। ফুলকপিও কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কাটছি। টমেটোটাকে আমি কুচি করে দিয়ে দেবো। টমেটোটাকে ছোটো ছোটো করে কুচি করে দেবো। টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাগুলোকে কুচি করে নিচ্ছি। ধনেপাতাগুলো কুচি করে নেব। তারপর আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আমার দিকে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা সব কাটা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আমি একটুখানি আদা বেটে নিচ্ছি, কারণ আজকে পিঠেটা একদম নিরামিষভাবে করবো, ওর জন্য রসুন, পেঁয়াজ কিছু দেবো না, তাই আমি একটুখানি আদা বেটে নিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে বেটে নেবো। আলুটাকে একটুখানি গরম জল করেছি, গরম জলের সাথে মেখে নেবো। আর মাখার আগে আমি দিয়ে দেবো একটুখানি লবণ। এবার আমি গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। আমার চালগুলোটা ভালো করে মাখানো হয়ে গেছে। দিয়ে তারপর আমি তরকারিটা করব, দিয়ে এগুলোকে পুলি পিঠের মতন করে তৈরি করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে। এবার আমি কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কাটা আমি একটুখানি ভেঙে নিয়ে দেব। একটুখানি ভেঙে নিয়ে দেবো, আর দেব গোটা জিরে। এবার আমি বাদামগুলো তুলে দেবো তেলের মধ্যে। বাদামগুলো একটুখানি ভেজে নিয়ে বাদামগুলো তুলে রাখবো। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এই বাদামগুলো আমি এবার তুলে নেব।
বাদামগুলো তুলে নিয়ে বাদামগুলো পুরো মিহি করে গুঁড়ো করতে হবে। বাদামগুলো তুলে নিয়েছি। এবার আমি এই ফুলকপি, আলু, টমেটো সব কেটে রেখেছিলাম, এগুলো এবার ভালো করে ভেজে নেব। একটু দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো আদা বাটা, আর দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ চিনি, আর দেবো সবজি মশলা, আর দেবো আমচুর মশলা, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব। তরকারিটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি, কুচানো ধনেপাতাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো যে বাদামগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম, সে বাদামটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই কাঁচা লঙ্কাগুলো দুটোই দেবো। দুটো ছোটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তরকারিটা আমার পুরো তৈরি হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পুলি পিঠেগুলো তৈরি করব। আমার ঝাল ঝাল তরকারি রেডি, আর তার সাথে এবার পুলি পিঠেটা আমি ভালো করে বানিয়ে নেব। তো আমি একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি, আর ছোট্ট একটা বাটিতে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার বেলনা চাকির মধ্যে আমি চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি সেটাকে ভালো করে গোল করব। ভালো করে গোল করে নেব, দিয়ে আমি এটাকে পাতলা করে বেলবো। পাতলা করে বেলে নিলাম, দিয়ে এর মধ্যে আমি তরকারিটা দেব। তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে আমি হাতটা একটুখানি ধুয়ে নেব, নাহলে তরকারিটা পিঠের গায়ে গায়ে লেগে যাবে। হাতটা ধুয়ে ভালো করে মুছে নেব। মোছা হয়ে গেছে, এবার আমি পিঠেটা তৈরি করব। ভালো করে পিঠের মুখটাকে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় বেরিয়ে যাবে। ভালো করে মুখটা বন্ধ করা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করব।
শীতকালে পিঠে খেতে বেশ ভালোই লাগে, বলো বন্ধুরা। আর শীতকালে গ্রামেগঞ্জের বাড়িতে তো বিশেষ করে পিঠে পায়েসের উৎসবই চলে সবসময়, তাই না বন্ধুরা? আর শীত তো আমাদের মাত্র কদিন, তাই আমাদের পিঠেটা খেয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, ডিজাইন করা হয়ে গেছে, দিয়ে আমি এটাকে এমনিভাবে মুড়ে নেব। এমনিভাবে আমি পিঠেটাকে মুড়ে নেব। দেখো বন্ধুরা, পিঠেটা মোড়া হয়ে গেছে। আমি এরকমভাবে প্রত্যেকটা পিঠে ডিজাইন করে বানিয়ে নেব। আমার কয়েকটা পিঠে তৈরি করা হয়ে গেছে, আর বাকিগুলো আবার করব, কিন্তু তার আগে আমি এই কয়েকটা পিঠে আগে ভেজে নেব, কারণ ঠাকুমা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বসে আছে। তো চলো বন্ধুরা, আমি এই পিঠেগুলো আগে ভেজে নিই। কড়াই আমি পিঠেগুলো তৈরি করতে করতেই কড়াই তেলটা দিয়েছিলাম, কারণ তেলটা গরম হতে সময় লাগবে। ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি তেলটাও গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো আমি ভেজে নেব। একটুখানি আঁচটা কমে গেছে, আঁচটা দিয়ে দিতে হবে। কিছুটা ঘুটে ভরে দেবো আমি এর মধ্যে। পিঠেগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল করে। এবার পিঠেটা আমি তুলে নেব। পিঠেগুলো সব তোলা হয়ে গেছে। এবার ঠাকুমা বলেছে পিঠেগুলো খাবে, তো ঠাকুমাকে খাইয়ে আসি আর দেখি ঠাকুমা কী বলছে। আমার পিঠে তৈরি করা পুরো রেডি, তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি ঠাকুমাকে পিঠেটা খাওয়াবো। ঠাকুমা অনেকক্ষণ থেকে বসে আছে পিঠে খাবে বলে। তো নাত বইয়ের হাতে পিঠে কেমন লাগলো ঠাকুমাকে খাইয়ে দেখতে হবে, আর তোমরাও জানতে পারবে কেমন হয়েছে। এসো বন্ধুরা, এই দেখো ঠাকুমা পুরো বসে আছে পিঠে খাওয়ার জন্য। ঠাকুমাকে দিয়ে পিঠেটা, ঠাকুমা নাও, আমি তোমার জন্য পিঠে বানিয়েছি, দেখো খাও আর খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, ঠাকুমার তো খুবই ভালো লেগেছে, খুব ভালো হয়েছে আমার পিঠে, খুব ভালো হয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমার তৈরি করা পিঠে, তো বাড়িতে অবশ্যই করে খাবে। আর আমার যদি রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তো আমার ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আমি আবার আসবো তোমাদের কাছে অনেক 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 রান্না নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।